আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফোরার কিচেন। আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি, একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি, আমের পুডিং। এই রেসিপিটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। এখন যখন আমের সিজন, আমরা কিন্তু অবশ্যই যাব নতুন নতুন কিছু রেসিপি করতে। তাই আমি আপনাদের সাথে এই আমের পুডিং রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। তবে চলুন দেখে নিই কীভাবে এত মজাদার একটি ডেজার্ট রেসিপি করে ফেলতে হয়। আমি এখানে একটি আম ভালোভাবে দুই সাইড দিয়েই কেটে নিব। এটা আমরা সবাই কাটতে পারি। এভাবে কেটে নিব। তারপরে একটি সাইড নিয়ে একটি চাকুর সাহায্যে সুন্দর করে লম্বা লম্বা করে, তারপরে সাইড দিয়েও লম্বা লম্বা করে কেটে চারকোনা আকৃতি করে নিব। তারপর একটি চামচ দিয়ে ভালো করে এই আমটাকে ছালের থেকে আলাদা করে নেব। এভাবে ছুরির সাহায্যে কেটে কেটে নিব। নিয়ে একটি চামচ ভালোভাবে দিয়ে আমটাকে একদম খোসার সাথে ছাড়িয়ে নিব। এভাবে করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন একটি ব্লেন্ডারে আমগুলি দিয়ে দিব, চিনিটা দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপের মতন দুধ নিয়েছি। এখন এই লিকুইড দুধের ভিতরে আমি 1/2 কাপের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। ভালোভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে কর্নফ্লাওয়ারটা দুধের সাথে দিয়ে ভালোভাবে একটি কাঁটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিব, যেন কর্নফ্লাওয়ার আর দুধ মিলে 1 কাপ হয়ে যায়। অনেক সময় না কাঁটা চামচ দিয়ে যদি আমরা ভালোভাবে মিশাই, তাহলে এই মিশ্রণটা অনেক সুন্দর হয়। এই কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা সেই ব্লেন্ডারে আমি দিয়ে দিব। দিয়ে দিব 1 চিমটি লবণ। এখন 2 টেবিল চামচ আমি দিয়ে দিব লেবুর রস। দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে ভালোভাবে সবগুলো মিশ্রণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিয়ে আসলাম। চুলোতে একটি পাত্র দিব এবং সেখানে এই ব্লেন্ডারের সব উপকরণ আমি ঢেলে দিব। ঢেলে ভালোভাবে আমি এই মিশ্রণটাকে জাল করে নিব। ভালোভাবে ফোটাতে হবে। আর কর্নফ্লাওয়ার যেহেতু আছে, সেহেতু আমি এইটাকে একটি স্প্যাচুলার সাহায্যে নাড়া দিতে যাব। ভালো করেই নাড়া দিতে থাকবো, যেন ভালোভাবে মিশে যায় মিশ্রণটা। আসলে কি এইভাবে যদি আমরা সব উপকরণ একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, তাহলে দেখা যায় কি আমের যে পারফেক্ট ফ্লেভারটা সেটা থেকে যায়। আর হতেও বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় এবং ফ্লেভারটাও একদম পারফেক্ট থাকে। এই যে অনেক সুন্দরভাবে মিশে যাচ্ছে। আমি আসলে আমের যে পারফেক্ট ফ্লেভারটা সেটা থাকার জন্য সব উপকরণই একসাথে দিয়ে রেখেছি। আস্তে আস্তে দেখবেন মিশ্রণটা ঘন হয়ে আসবে এবং নাড়তে নাড়তেই এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে। 5 থেকে 6 মিনিটের ভিতরেই আপনার এই মিশ্রণটা ঘন হয়ে যাবে। এই যে ঘন হয়ে আসছে একদম। আমার মিশ্রণটা প্রায় হয়ে গেছে। আমি আর 1 মিনিটের মতনই এটাকে জাল দিব। এই যে হয়ে আসছে, এই যে ফুটে উঠেছে, তার মানে একদম ঘন হয়ে গেছে। আমার মিশ্রণটা একদম হয়ে গেছে। ইচ্ছে করলে আপনারা এরকম বাটিতেও সেট করতে পারেন। আবার যদি ইচ্ছে করেন আপনারা, তাহলে একটি কেক মোল্ডেও কিন্তু আপনারা এই মিশ্রণটাকে সেট করতে পারেন। আবার এরকম ছোট বাটিতেও আপনারা সেট করতে পারেন। আমি সিলিকনের ছোট মোল্ড আছে, এটা দিয়ে সেট করে নিব। যেহেতু বাচ্চারা খুব পছন্দ করে একটু নতুন নতুন টাইপের কিছু করতে, তাই আমি এখানে সেট করে নিব। এখানে একটু তেল ব্রাশ করে নিব, অল্প করে তেল ব্রাশ করে তারপরে আমি এটাকে গরম গরমই ঢেলে দিব। অবশ্যই গরম গরম ঢালতে হবে। সবগুলি মোল্ডে আমি ঢেলে নিয়েছি। এখন আমি একটু ট্যাপ করে দিচ্ছি, যেন ভিতরে এয়ার বাবলস না থাকে। ভালো করে ট্যাপ করে নিব। হালকা ঠান্ডা হয়ে গেলে তখন আমি এইগুলাকে সব ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য, যেন সেট হয়। ফ্রিজে দিলে তাড়াতাড়ি সেট হয়ে যাবে।
এই যে আমি ফ্রিজ থেকে বের করে আনলাম, একদম সেট হয়ে গেছে। আমি এখন একটা হার্ট শেপ নিয়ে একটি প্লেটের উপরে জাস্ট উপর করে রেখে দিয়েছি। তাহলে হবে কি, এটা আস্তে করেই পড়ে যাবে, কিছুই করতে হবে না। এই যে ডিমোল্ড করে নিয়ে আসলাম। এখন আরেকটা আমি ডিমোল্ড করে নিয়ে আসছি। একটা ফ্লাওয়ার শেপ নিয়ে আসলাম আর একটু পুদিনা পাতা আর টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিয়ে আসলাম। দেখতে কিন্তু সুন্দরই লাগছে, খেতেও মজা লাগবে। অবশ্যই একটি নিত্য নতুন যদি আমরা রেসিপি করি তাহলে বাসায় সবাই পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। যতটুকু সহজভাবে বোঝানো যায় আমি বুঝিয়ে আপনাদেরকে শেয়ার করলাম। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকন দিবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।